আমরা যখন নামাজি পড়ি আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ কইলি মানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই বলি লিল্লাহ, যিনি আল্লাহ তার প্রশংসা করি। আল্লাহ আবারও তার পরিচয় না দিয়া কয় মানিল্লাহ মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কই রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও তখন কয় কে রব, বলো মানির রব, কে রব তুমি বলো। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম কও। নামাজি আবার কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ পাক তার পরিচয় দিয়া দিল। আল্লাহ কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম বলেছো, আমি সেই আল্লাহ। আল্লাহর পরিচয়টা যখন নামাজে আমরা পাই, তখনই আমাদের কথার ধরন বদলে যায়। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে কথা কইছি, খালি তিনি 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 কইছি। যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই, তখন আমি আপনার কথার ধরন বদলাই, বলি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন আমার সম্বোধন আইছে তুমি, আগে ছিল তিনি। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। মুহাব্বতের আকারে আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় বন্ধু, 50 ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়া দিলাম, এই নামাজের মাধ্যমে তাদের সাথে আমার মেরাজ হবে। যাও বন্ধু, তাদের সাথে কথা হবে। এজন্যই তো মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর লগে কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী জিজ্ঞেস করে মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবীকে আল্লাহ আমার লগে যেইভাবে মাতো, এইভাবে তুমি আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কয় মুসা, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। আল্লাহু আকবার, জোরে কও। বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আসবে রে মুসা, যাদের লগে আমি কথা কইমু, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী তখন অবাক হয়ে কই মালিক, এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী কয় মালিক, এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব? আল্লাহ কয় এরা কোন পাহাড় পর্বতে যাইতো না, এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। এ মুসা, নামাজি নামাজে দাঁড়াইলেই কথা কইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। এইবার মুসা নবী কই মালিক বুঝলাম, নামাজে তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব, তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর লগে মাথে, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে মাথে। এইবার মুসা নবী, আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী চলে আসবেন, আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন মানে না। বন্ধুরে আল্লাহ আরো দেখতে চায়, বন্ধুর লগে আরো কিছু কথা বলতে চায়, কিন্তু বন্ধু তো জায়গা, উম্মতের লাগি নামাজ পাইয়া বন্ধু তো খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে আল্লাহ আটকাইব কেমনে? আল্লাহ পাক মুসা নবীরে ডাক দেখো, মুসা আমার বন্ধু তো জায়গা, আমার বন্ধুরে আমি আরো কিছু সময় দেখবো, আরো কথা বলবো, মন জুড়াইছে না, তুমি বুঝায় শুনে ফেরত পাঠায়া দাও। মুসা নবী কয় নবী গো, 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কঠিন, না না এরা পারবে না গো নবী, কমায় আনেন। নবীজি এইবার আল্লাহর কাছে ফেরত আসলেন। আল্লাহ পাক কুদরতি মুচকি হাসি দিয়ে কয় বন্ধু কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, নামাজ কমায় দাও। আল্লাহ পাক কই নেও 5 ওয়াক্ত কমাইলাম।
রইছে 45, নবীজি 45 ওয়াক্ত নিয়ে চলে আসবেন, কিন্তু আল্লাহ পাকের তখন মন মানে না। আল্লাহ আবার মুসা নবীর কই, মুসা মুসা আমার বন্ধুরে আবার বুঝায় শুনে ফেরত পাঠায় দাও। মদনী রহমতুল্লাহ আলাইহি কাতিয়া শেখ সাহেব হুজুর বলতেছেন যে গাড়ি নিয়ে চলো, সংবর্ধনা দিব। তো প্রায় 17 না 18টা গাড়ি লইয়া, তখন তো লঞ্চের যোগাযোগ, কাতিয়া থেকে লঞ্চে আমরা শেরপুর আইলাম, এখান থেকে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে সিলেট এয়ারপোর্ট গেলাম। তো দরগা মসজিদে দাঁড়ো গিয়া হুজুরা গাড়ি থামাইছে আসরের নামাজ পড়তা না, কোন টাইমের নামাজটা জানি আমার খেয়াল নাই, নামাজ পড়তা। তো আমি তো ছোট মানুষ, কিন্তু আমার খুব মনের শখ, বড় আশা, দরকার ইমাম সাহেব হুজুরের পিছনে কোন একদিন নামাজ পড়তাম। কিন্তু কেমনে এটা সম্ভব হইব কেমনে? আমি তো খাইতে পড়ি, সিলেট শহর বলতে চিনিও না। তো আমার এক দোস্ত আসছিল, দোস্তরে বলো, দোস্ত সবাই তো এখানে নামাজ পড়বো জমাতে, আমি আর তুমি চলো যাইগা দরগা হুজুরের পিছনে নামাজ পড়ি। এর মাঝে শুনতেছি আমরা একজন উস্তাদে কইতেছেন, কেউ কোনো দিকে যাইবাই না, টাইম শর্ট, কেউ কোনো বাই যাইবাই না, এখানে নামাজ হইব, নামাজ হইয়া এরপরে আমরা তাড়াতাড়ি গাড়ি তুলবো, ওইটা আমরা এয়ারপোর্ট যাইতাম। আমার দোস্ত হুজুরের কিতা কইছেন, শুনি তুমি কেমনে যাইবা দরগা? এয়ারপোর্টে যে যাইতা দরগার ইমাম সাহেব অত বড় আল্লাহর ওলি, উনি কত লম্বা নামাজ পড়ে, ঠিক আছে নি? ঠিক নেই। রুকুই কত লম্বা হয়, সেজদাও কত লম্বা হয়। তা আমি কইলাম যে দোস্ত আমার তো মন পেরেশান হইছে, আর পারমো কি না নামাজ, সুযোগ হইব কি না, চল জায়গা, আল্লাহ ভরসা। দেখি যদি আমরা গাড়ি না পাই, হুজুরারে না পাই, তাইলে আমরা অন্য গাড়ি দিয়ে এয়ারপোর্ট যাই। এই বইলা দুইজন গেছি, আর গেছি গিয়া নামাজ পড়তেছি, আর মনে মনে নামাজ শুরু হইবার আগেই আমি চিন্তা করতেছি, আল্লাহ নামাজ জানি কত লম্বা হয়, গাড়ি তো পাইতাম না আজকে, হুজুরা তো যাইবেন, আর আমার উপরে জানি কি যা তুফান যায় আল্লাহ জানে। চিন্তাও করতেছি, কিন্তু আল্লাহর কি রহমত, ওরে আল্লাহ নামাজ পড়তেছি মনে হচ্ছে একদম ইজি, খুব কম সময়ের মধ্যে নামাজ শেষ হয়েছে। কম সময়, যেটা আমার ধারণার বাইরে। নামাজটা শেষ কইরা অল্প সময় নামাজ পড়ছি, কিন্তু কোনো তাড়াহুড়াও ছিল না, ইতমিনানের সাথে রুকু সেজদা সব হইছে, কিন্তু সময় কম লাগছে। দ্রুত আইছি, দৌড়াই আসছি হাঁপাইতে হবে, আইয়া দেখি হুজুরা খালি নামাজ শেষ করে গাড়ি তুলতেছে, আইয়া আমি গাড়িও ফেলে গেছি। তো আমি এই কথাটা যখন খাইতের সাহেবরে একদিন কইছিলাম, সাহেব টাইম যদি নফল নামাজ পড়েন, নিজের ব্যক্তিগত নামাজ পড়েন, তখন বুঝতে পিছনে দাঁড়াই থাকতে হইব আধা ঘন্টা, 2 রাকাত নামাজ শেষ হইতে। কিন্তু জমাত পড়াইবার সময় এই জিনিসটা খেয়াল রাখতাম, পিছনে মুসল্লিরা কে কোন জরুরত লিয়ে আইছে, একা একা নামাজও দাঁড়াইলে অনেক লম্বা নামাজ। খাত্তের সাহেব একদিন নামাজও খারাইছেন পরে দেখা যায় দরকার ইমাম সাহেব হুজুরে রুকু থেকে সোজা হইয়া খারাই না, রুকু থেকে সোজা হইয়া খারানি এটা ওয়াজিব, ঠিক না? রুকু থেকে সোজা হইয়া খারানি জানেননি আপনারা? না জানলে এখন জানুন, রুকু থেকে একবারে সোজা হইয়া খারাইতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ আপনি কইলে কই না কইলে নাই, কিন্তু খারানি লাগবে। রাব্বানা লাকাল হামদ কইলে তো সওয়াব, কিন্তু রাব্বানা লাকাল হামদ কইলে এতটুকু সময় খারানি হয়। এজন্য এটা সারতা না, ফরতা ফললে পরে আপনার কোমরটা সোজা হইব, ওয়াজিব আদায় হইছে। আর যদি কেউ রুকু থেকে কোন রকম মাথাটা তুললে কোমর সোজা না কইরে সেজদা জায়গা, তাহলে ওয়াজিব তর কইল, ইচ্ছাকৃত করলে নামাজই হইতো না, ভুলে করলে সো সেজদা লাগে। 2 সেজদার মাঝখানে কোমর সোজা কইরা বসা ওয়াজিব। কিছু কিছু মানুষ আছে সেজদা এক কান দিয়ে আরেক কান দিয়ে আলাই, মাথা কোন রকম তুললে আবার সেজদার জায়গা, নামাজ হয় না, নামাজ হইতো না। এখন এই মাসালাগুলো যে আমি কইলাম, একটা মাসলা জানার 70 রাকাত নফল নামাজ থেকে বেশি সওয়াব। কিন্তু এই মাসলা যে আপনারা জানছেন, মসজিদে গিয়া যদি দেখুন কেউ এরকম ভুল করে, তে আবার তারে আপনি নিজে ধরেন না, ধরলে কিন্তু বিপদ আছে। কারণ আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি না, ঠিক না? নি আপনি যদি দেখুন যে চাচা আপনি তো রুকু থেকে সোজা খারাইছেন না, 2 সেজদার মাঝখানে বইছেন না, আপনার তো নামাজ হইছে না, তে কিন্তু আপনি খবর আছে 14 গোষ্ঠী লিয়ে যাবেন। কয়দিন হইছে নামাজ পড়া শিখছো? আমার ভুল ধরতে হইছে, ঠিক না? নি হ্যাঁ, ওযু করছে বেচারা আমার চোখের সামনে, এখানে সুখ না। মাদ্রাসার ছাত্র হেও আমার দাঁড়ো হেগে কইতেছে, ওযু তো হইছে না, এই জায়গা যদি
কোন পর্যন্ত দোয়া ফরজ না? ওযুর ওযুর ফরজ কয়টা? 4টা। কোন পর্যন্ত দোয়া ফরজ না? এখন যদি 1 চুল পরিমাণ জায়গা আপনার শুকনা থাকে ওযু হইবনি। মাদ্রাসা ছাত্র কইছে চাচা ওযু হইছেন, এটা কই উঠছে কয় তুই কোন মাদ্রাসাত ফরজ? তোর বাপের নাম কি? দা ও আল্লাহ হেদারে কথা, আমি ভুল করলাম মানে 40 বছর ধরে ওযুই ভাই করতেছি, আজ পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা হয়েছে না আমার ওযু ভুল করতে, ঠিক না? নেই আপনারা যদি মসজিদ এখন আমার মাসলা থেকে ভুল ধরা শুরু করতে কিন্তু কিলাকিলি শুরু হয়ে যাবে। এজন্য মসজিদও কেউ ভুল ধরা ভুল পড়তে দেখলে নিয়ম হইল তার আগে খোয়া নামাজ শেষ হইল ভাই আচ্ছা আপনি এইভাবে বলছেন, আমি দেখি ভাই বলি আসলে কোনটা ঠিক, আমারটা ঠিক না আপনারটা ঠিক, মনে হয় আমারটাই ভুল, চলেন ইমাম সাহেবের দ্বারা যাই, সহজভাবে সুন্দরভাবে চলেন ইমাম সাহেবের দ্বারা যাই, হুজুরের দ্বারা বুঝি কেটা সঠিক কাঠটা সঠিক, আমার ভুল হইলে আমার শুধরাই, এইভাবে কইয়া যদি আলতা পাবেন তাই নয়, আর নিলে মাসলা কইয়া কিলাকিলি ছাড়া আর কোনো উপায় নাই। তো খাদ্যার সাহেব দেখতেছেন দরকার ইমাম সাহেব হুজুর রুকু থেকে সোজাইয়া খারাইছেন না, ওয়াজিব তো কইছে না, নামাজ হইব কোন, নামাজ শেষ হয়েছে পরে সবাই তো ইমাম সাহেবকে আবার খোয়ার সাহস নাই, ভুল ধরার সাহস কি সবার আছে? পারবা খাদ্যার সাহেব সবকে হামাইছে হুজরা হামাই হুজরা আপনি তো রুকু থেকে সোজাইয়া খারাইলেন না, একবার না সব রাখা ইমাম সাহেব ইন্না লিল্লাহি, এটি কি করে হুজুর, এটি কি করে আমি সোজাইয়া খারাই না বলে না, আল্লাহ তুমি আবার মাফ করো, তাই খানদান শুরু করছেন। খাদ্যার সাহেব এখন খানবানে পড়ে আগে কোনতে আপনি কি মাসলা জানেন না নাকি না কি হয়েছে সমস্যাটা কি? ইমাম সাহেব কইলেন আমি কেমনে কইমু, কেমনে আমি কইতাম, আমি কেমনে কইতাম, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় আমি সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, এই আল্লাহর পাওয়ে সেজদা দেওয়ার জন্য আমি বেহুশ হয়ে যাই, কোন জায়গায় আমি দাঁড়ায় আছি আমার হুশ থাকে না, আল্লাহু আকবার জোরে কোন জায়গায় দাঁড়ায় আছি আমি হুশ থাকে না, এজন্য আমি দ্রুত চলে যাই কিন্তু আমার হুশ ছিল না। এজন্য আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর পাও দেখার পরে যেই মানুষগুলি আল্লাহর পাওয়ার মধ্যে সেজদায় পড়বো এদেরও হুশ থাকবে না। কি মজা আল্লাহর পায়ের সেজদা দেওয়া, কিন্তু একদম মানুষ আল্লাহর পাও দেখার পরেও সেজদা দিতে চাইবো কিন্তু সেজদা দিতে পারতো না, বলা হবে ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহকে রুকু করো সেজদা করো কিন্তু এরা পারতো না, ফিট বেকা হয় না। কেন ফিট বেকা হয় না? কেন হয় না? ওরা নিজেরাও বুঝে না, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না, পিঠ তাদের বেকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি তাদের বেকা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে বান্দা কি হয়েছে তোদের, তোরা রুকু দেও না কেন, সেজদা দেও না কেন? কয় মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পারি না। আল্লাহ বলবেন কেন? কয় পিঠ বাঁকা হয় না, চোখের পানির বদলে রক্ত বের হবে। আল্লাহ পাক বলবে তোমাদের কি কষ্ট হয়? মালিক কষ্ট হয়। ডান দিকে তাকাইলে দেখি বন্ধু তোমারে সেজদা দেয়, বামে তাকাইলে দেখি প্রতিবেশী তোমারে সেজদা দেয়, যেদিকে তাকাই ওইদিকে পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না মালিক, এজন্য আমার কষ্ট। আল্লাহ পাক কয় কেন পারো না? কয় পিঠ ব্যথা হয় না। আল্লাহ তখন কইব বান্দা দুনিয়াতে আমার পাও সেজদা দিয়ে পিঠ ব্যথা করেছিলাইনি, দুনিয়ায় যদি তুমি নামাজ পড়তারে, দুনিয়ায় যদি আমার কদমে তুই সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তোর পিঠ ব্যথা হইতো। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে পিঠ ব্যথা হইব শুধুমাত্র নামাজি যারা, এরা দুনিয়ায় যারা নামাজ পড়ছে এদের পিঠ ব্যথা হইব, দুনিয়ায় যারা আল্লাহর কদমে সেজদা দিছে এদের পিঠ ব্যথা হইব। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, দুনিয়ায় যারা পিঠ ব্যথা করে নাই, আল্লাহর পায়ে সেজদা দেয় নাই, হাসরের মাঠে এরা চাইলেও সেজদা দিতে পারবে না। চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না, চোখের পানির বদলে রক্ত বের হবে। সেদিন আল্লাহ পাক বলবে বান্দা এত করে তোরে ডাকলাম, এত করে মসজিদের মিনার থেকে তোরে ডাকলাম,
বলুন তো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহ ডাকে। মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকে 5 বার আল্লাহু আকবার কি আল্লাহ ডাকে। এরপরেও কোন আমরা ডাকে সারা দেই? সবাই সারা দেই না। যদি জরিপ করেন গ্রামের মধ্যে দেখা যাইব নামাজির থেকে বেনামাজির সংখ্যা বেশি। বাজারকে জরিপ করেন দেখবেন নামাজি দোকানদার থেকে বেনামাজি দোকানদার বেশি। গড় জরিপ করেন, জরিপ আইলেই বেনামাজির সংখ্যা বেশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, বান্দা দুনিয়ার জমিনেও আমি তোরে 1 বার 2 বার না দিনও 5 বার তোরে ডাকছি। মসজিদের মিনার থেকে আমি তোরে ডাকলাম, এ বান্দা না না তুই আমার ডাকে সাড়া দিলি না। ডাকছে মুয়াজ্জিন না, ডাকছি আমি আল্লাহ। বারবার বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড় তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট। আমি তোরে ডাকছি, আমি তোরে ডাকছি। এরপর তুই যখন আমার ডাকে আসতি না, আমার ডাক তোর কানে যাইত। এরপর যখন তোর বন্ধু তোর কাছে বড় হয়ে যেত, এরপরও যখন তোর দোকান বড় হয়ে যেত, এরপরও ঘুম তখন তোর কাছে বড় হয়ে যেত, আমি আল্লাহর ডাক শোনার পরেও তুই মসজিদে আসতি না। ওই দিন তোর আচরণে আমি আল্লাহ কুদরতি কলিজায় ব্যথা পাইছি। আজকে তুই যেমন ব্যথা পাও, আমিও কিন্তু দুনিয়াতে তোর আচরণে ব্যথা পাইছি। আমি তোর আচরণে ব্যথা পাইছি। মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ। কেন ডাকেন? কারণ নবীর আল্লাহ মেরাজে এই কথা শুনাইছেন, সান্ত্বনার বাণী দিছেন। নবীজি যখন কইছেন, মালিক ও মালিক ক উম্মতের জন্য মেরাজ কেমনে হইব? আল্লাহ কইছেন, নাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজের মধ্যেই উম্মত কথা কইব। কেমনে আল্লাহর লগে নামাজে কথা কই? হাদিস শরীফে নবীজি বলেন, আমরা যখন নামাজি পড়ি আলহামদু, সমস্ত প্রশংসা তখনই আল্লাহ কইলি মানিল হামদ, কার প্রশংসা তুমি করো? তখনই বলি লিল্লাহ, যিনি আল্লাহ তার প্রশংসা করি। আল্লাহ আবারও তার পরিচয় না দিয়া কয়, মানিল্লাহ মানিল্লাহ, কে তোমার আল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কই রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও তখন কয়, কে রব বলো, মানির রব, কে রব তুমি বলো। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে আল্লাহ কয়, কে রহমান কে রহিম কও। নামাজি আবার কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ পাক তার পরিচয় দিয়া দিল। আল্লাহ কয়, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম বলেছো, আমি সেই আল্লাহ। আল্লাহর পরিচয়টা যখন নামাজে আমরা পাই, তখনই আমাদের কথার ধরন বদলে যায়। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে কথা কইছি, খালি তিনি 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 কইছি। যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই, তখন আমি আপনার কথার ধরন বদলাই, বলি কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন আমার সম্বোধন আইছে তুমি, আগে ছিল তিনি। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। মুহাব্বতের আকারে আল্লাহু আকবার। আল্লাহ পাক কয়, বন্ধু 50 ওয়াক্ত নামাজ উম্মতকে দিয়া দিলাম। এই নামাজের মাধ্যমে তাদের সাথে আমার মেরাজ হবে। যাও বন্ধু, তাদের সাথে কথা হবে। এজন্যই তো মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর লগে কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী জিজ্ঞেস করে, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবীকে আল্লাহ আমার লগে যেইভাবে মাতো, এইভাবে তুমি আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কয়, মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। আল্লাহু আকবার, জোরে কও। বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনের মধ্যে আসবে রে মুসা, যাদের লোকে আমি কথা কইমু
কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মুসা নবী তখন অবাক হয়ে কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী কই, মালিক এরা কেমনে কথা কইব? আমি তো দূর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড় পর্বত গিয়া কথা কইব? আল্লাহ কই, এরা কোন পাহাড় পর্বতে যাইতো না, এরা নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সাজদার জায়গায় হাজির হয়ে যাব। এ মুসা, নামাজে দাঁড়াইলেই কথা কইব। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজে আল্লাহর লগে কথা কয়। এইবার মুসা নবী কই, মালিক বুঝলাম নামাজে তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর লগে মাথে, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে মাথে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী, আমার আপনার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী চলে আসবেন, আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন মানে না। বন্ধুরে আল্লাহ আরো দেখতে চায়, বন্ধুর লগে আরো কিছু কথা বলতে চায়, কিন্তু বন্ধু তো জায়গা উম্মতের লাগি নামাজ পাইয়া বন্ধু তো খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু বন্ধুরে আল্লাহ আটকাইব কেমনে? আল্লাহ পাক মুসা নবীরে ডাক দেখো, মুসা আমার বন্ধু তো জায়গা, আমার বন্ধুরে আমি আরো কিছু সময় দেখবো, আরো কথা বলবো, মন জুড়াইছে না, তুমি বুঝে শুনে ফিরত পাঠায়া দাও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতের জন্য অনেক কঠিন, না না এরা পারবে না গো নবী, কমায় আনেন। নবীজি এইবার আল্লাহর কাছে ফিরত আসলেন। আল্লাহ পাক কুদরতি মুচকি হাসি দিয়ে কয়, বন্ধু কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, নামাজ কমায় দাও। আল্লাহ পাক কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম, রইছে 45। নবীজি 45 ওয়াক্ত নিয়ে চলে আসবেন, কিন্তু আল্লাহ পাকের তখন মন মানে না। আল্লাহ আবার মুসা নবীর কয়, মুসা মুসা আমার বন্ধুরে আবার বুঝে শুনে ফিরত পাঠায় দাও। মুসা নবী আবার কয়, নবী গো 45 ওয়াক্ত পারতো না, আরো কমায় আনেন। নবীজি আবার আসলেন। আল্লাহ আবারও জিজ্ঞেস, দোস্ত কেন আইছো? নবী কই, বেশি হয়ে গেছে, কমাও। আল্লাহ কই, নেও আরো 5 কমাইলাম। এইভাবে নবী জয়বার যায় ততবারই আল্লাহ 5 কইরা কমায়। কয়বার? 5 কইরা কমায়। গেছেন 9 বার। 9 বারে 5 কইরা কমাইলে কত কমলো? 45 রইছে কত? আমার প্রশ্ন হলো, 9 বার কেন আল্লাহ নিলেন? একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারেন। 5 কইরা আল্লাহ কেন কমান? 45 একবারই কমাইতে পারেন, 9 বারে কেন কমাইলেন? জবাব হলো, 5 করে কমাইলে বন্ধু বারবার আইব, বন্ধুরে বারবার দেখবো। আরেকটু আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाकल खुदा दा, आती नहीं कुछ कमी हाकल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करियात, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ब तलवार नहीं हम तीर नहीं नेज़ब तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কই আল্লাহু আকবার। 5 ওয়াক্ত লিয়ে নবী চলে আসবেন।
এইবার আল্লাহ পাক মূসা নবীর আবারও ডাক দিয়ে কই মূসা আবারও বন্ধুরে ফেরত দিও, পারলে বুঝায় শুনে ফেরত দিও। মূসা নবী কই নবী গো হবে না, হবে না, 5 ওয়াক্ত উম্মতের জন্য কঠিন হবে, কারণ আমার উম্মত 2 ওয়াক্তই পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্তও পারতো না, আরো কমায় আনেন। নবী তখন কই ভাই মূসা মাপ চাই, আর যেটা না শরম করে মুসা নবী কয় জয়বার বেশি ওইবারই আল্লাহ ফাঁস করে কমাইছে, এখন রইছে। এখন যদি যাই যাওয়ার পরে যদি মালিক কই নাও আরো ফাঁস কমাই দিলাম, তাহলে আমি খালি ভাষণ না ভাই মূসা আমি আর যাব না। মূসা নবী তখন কই না গো নবী যান, আমি মেসেজ পাইছি আল্লাহ খালি ফেরত দিত না। তো এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগায় দোস্ত কেনে আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি, এখন আমি কইতাম না তুমি কও কেনে আইছি, কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়ে কোন জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবা জানে, মনে খবর কিবলা বাবা জানে, খাজা বাবা জটাশা ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু জোরে কও কে? এই বিশ্বাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি মনে করে আল্লাহ তেমন মনের খবর জানে, আমার হিসাবেও জানে, নামাজ পড়া আল্লাহ ধন্যবাদ, ইমান আছে না গেছে? ইমান গেছে। সাবধান, এর নাম ইমান। ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর সাথে কেউ শরীক নেই। আমার আল্লাহ যা পারে মানুষ তো পারেই না, আব্দুল কাদের জিলানী তো পারেনি না, আমার রাসূলও তা পারেন না, এর নাম হইল ইমান। ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত কেনে আইছো? নবী কয় আমি কইতাম না, আপনি কোন কেনে আইছি? আল্লাহ পাক কয় দোস্ত আমি জানি 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, যাও তুমি 5 ওয়াক্ত নিয়েই যাও। তবে দোস্ত এসে যখন পড়েছো, আমি আল্লাহ তোমারে সান্ত্বনা দিয়ে বলি, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। এ দোস্ত তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু, আমার ডাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারে 50 ওয়াক্তের সওয়াব দিমু। এত খুশি আল্লাহ কেন হইছে? কারণ দিনও 5 বার আল্লাহর সাক্ষী দেই, আল্লাহ খুশি হইতো না। কিন্তু ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিছে একবার, কেডাই দিছে? দিছিল একটা ছোট বাচ্চা, ঠিক না, দুধের বাচ্চা। ইউসুফ নবীরে জুলাইখা ভিতরে নিয়ে ঢুকাইলো, ঢুকাই বলতেছে ইউসুফ হাই তালা আমার কাছে আসো। ইউসুফ নবীকে আমার আল্লাহ দেখতেছে, ইন্নী মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জুলাইখা কই আল্লাহর মুখ ডেকে লিতেছি, খারাপ কই ওই গে শোকেজের উপরে একটা দেবতা ছিল, কাপড় দিয়ে মুখ ডেকে লিছে। ইউসুফ নবী কোন ওরে হারাবির হারাবির, তোর খুদার মুখ দেখা যায়, আমার আল্লাহর মুখ দেখা যায়? কয় অত কথা শুনি না, মনের ইচ্ছে পূরণ করো। ইউসুফ নবী তিনি আল্লাহর আশ্রয় চেয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন, সাথে সাথে আল্লাহর দরজার তালা খুলে দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কই গুনাহ থেকে বাঁচার জন্য সাধ্য যদ্দুর আছে অদ্দুর তুমি আগাও, বাকি পথ আমি খুলে দিব। আল্লাহু আকবার, জোরে কও। সাধ্য তোমার যদ্দুর আছে অদ্দুর তুমি আগাও, বাকিটা তোমার যেটা সম্ভব না এটা আমি সম্ভব বানায় দিব। ইউসুফ নবী তিনি দৌড় দিয়ে দরজার কিনারে গেলেন, তালা খোলার দায়িত্ব আল্লাহর। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো চেষ্টা করা, পূর্ণতা দান করবেন কে? দৌড় দিয়া দ্বিতীয় দরজার কিনারে, দ্বিতীয় দরজাটা আল্লাহ খুলে দিলেন। এইভাবে 7টা গেট যখন টাস টাস করে খুলে গেল, ইউসুফ নবী বের হলেন। জুলেখা পিছন থেকে জামায় টান দিল, জামা ছিঁড়ে গেল, তবু ইউসুফ নবী থামলেন না, সামনের দিকে আগাইতে লাগলেন। দরজার সামনে এসে দেখেন জুলেখার জামাই খাড়া। এইবার ইউসুফ নবী আর জুলেখা দুইজন, ইউসুফ নবীর জুলেখার জামাই তো বড় করছে, ফাইল্লা বড় করছে, ঠিক না নি? এখন জুলেখা এইবার নিজের বাঁচাইবার লাগি কয়
ইউসুফ নবীরে দোষ দিলাইছে। আর ইউসুফ নবী কই আমি দোষী না, জুলেখা দোষী। জুলেখা কই ইউসুফ দোষী, আর ইউসুফ আলাইহিস সালাম কয় জুলেখা দোষী। এখন জামাই কার কথা মানতো? ফরসে বিপদ। ওই অবস্থায় একটা দুধের বাচ্চায় মার কুলত্যাগের সাক্ষী দিছি। আল্লাহ একথা পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে বলছেন। দুধের বাচ্চায় একথা কয় নাই যে ইউসুফ নবী দোষী অথবা জুলেখা দোষী, কাউরে কিছু কয় নাই। সে একটা পথ বইলে দিছে, রুল কয়ে দিছে, কয় যাবো না। আমি আপনার একটা কথা কই, কথাটা হইলো আপনি দেখুন ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, পিছনে সিরা হইলে জুলেখা দোষী, কারণ জুলেখা পিছন থেকে টান দিছে। বোঝা গেল এটা এই পথে আপনি আগুন। জুলেখার স্বামী ওই পথে আগুয়ে দেখে ইউসুফ নবীর জামা পিছনে সিরা, তাইলে দোষী কেডা? জুলেখা, ঠিক না নি? ইয়ার পরে ইউসুফ নবীরে জেল হারাইছে, তাই জেল থাকলা, জেল থেকে বাইরিলা, বাদশাহ তারে অর্থমন্ত্রী বানাইলো। এরপরে দেশে অভাব আইলো, অভাবের পরে এই সারা দেশের মানুষকে তাই খাদ্যমন্ত্রী হিসাবে খাদ্য বাইটে দিতেছেন, আটা বাইটে দিতেছেন, এক একজনকে 5 কেজি করে দিতেছেন। লাইনে লাইনে সবাই আসতেছে, 5 কেজি করে দিতেছেন। একজন যুবক আইয়া কয় আমারে 10 কেজি দাও। ইউসুফ আলাইহিস সালাম কয় কি 10 কেজি তোমার এখানে? সবাই যেভাবে দিচ্ছি এইভাবে দিব, বেশি কথা কইলে আমার 15 কেজি দেওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম আবার আশ্চর্য, কথা কইলে পারবো বলে জি, কথা কইলে 20 কেজি দেওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ঘটনাটা কি, এটা কও। কয় আপনি যদি আমার পরিচয় পান তাইলে 10 কেজি আর 20 কেজি না, যা চাইমু তাই দিব। ইউসুফ আলাইহিস সালাম বলেন কি তোমার পরিচয়? যুবক বলতেছে হুজুর মনে পড়িনি, দেখেন তো জুলেখার ষড়যন্ত্র থেকে বাঁচাইছিল একটা দুধের বাচ্চা, মনে পড়ে আপনার? ইউসুফ আলাইহিস সালাম বলেন হ্যাঁ মনে আছে তো। কয় সেদিনের দুধের বাচ্চাই আজকে আমি যুবক। আল্লাহু আকবার জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, কপালে চুমু খেলেন, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে নবী। আর বলতেছেন ভাই তুই বাইতুল মালে যা, মন যা চায় তা নিচে তারে তুইলে নিতা ভুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তো বান্দা বান্দি বলতে পারি না। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বেনামাজিদেরকে কইব, এই বেনামাজির দল, তোরা আজকে আমারে সেজদা দিতে পারো না, এজন্য তোদের চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরে, তোরা কান্না করো। হাসরের মাঠে কান্না করে কোনো লাভ নাই। দুনিয়াতে যাদের ফিট বেঁকা হইছে, আজকে হাসরের মাঠেও তাদের ফিট বেঁকা হইব। দুনিয়ায় যারা সেজদা করছে, আজকে হাসরের মাটি শুধু তারা সেজদা করতে পারবো। দুনিয়ায় যদি আমারে সেজদা করতি, তাহলে আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। মসজিদের মিনার থেকে আল্লাহ যখন কয় আল্লাহু আকবার, আল্লাহ বড়, দোকান ছোট। এখন যদি আমি দোকানে কাম করি তাহলে বোঝা গেল আমার কামটা বড়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরালটা পিছনে নিছেন, একটা কূপ দিবেন, কাট কাটা শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আযান যেই মাত্র কানে আসলো, সাথে সাথে কোরআনটা পিছনে ফেলাইয়া দিছেন। এই চিন্তা করে মালিক তুমি তো কইতেছো তুমি বড়, এখন যদি আমি কোরআনটা এই কথা শোনার পরেও আবার সামনে আনি, তাহলে আমার কাজে প্রমাণ করে মালিক তুমি বড় না, আমার কাম বড়। সুই সুতা নিয়ে বইছেন মহিলারা, আর একটা গাই দিলে পরে সুইয়ের কাম শেষ, সেলাইয়ের কাম শেষ। এরপর আযান কানে আইছে, সাথে সাথে সুই সুতাটা রেখে দিয়েছেন। এই ভয়টা লেগে গেছে অন্তরে। এখন যদি আমি এই গাইটা দেই আযান শোনার পরে, আল্লাহ বড় এই কথা শোনার পরেও যদি গাইটা দেই, তাহলে বোঝা গেল আমার গাইটা বড়। কি জবাব দেব আল্লাহর কাছে? এই ভয়ে তাদের হাতে যত কাম থাকতো সব কাম রেখে দিতা। এই মানুষগুলারে আল্লাহ মরণের সময় কইব তোমার মরণ না, তুমি ঘুমাও, নাম কা নাওমাতিল আরুস, ঘুমাও দামান যেভাবে বাসরে করে ঘুমান এভাবে ঘুমাও। নামাজি তুমি তো না দুনিয়াতে নামাজের টেনশনে ঘুমাইতে পারো নাই, জোহরের নামাজের ফইরা খাওয়া দাওয়া করে ঘুমাইছো, আসরের নামাজের টেনশনে তোমার ঘুমের তৃপ্তি মিটছে না, রাতে তুমি ঘুমাইছো, ফজরের টেনশনে তোমার তৃপ্তি মিটছে না, সারা জীবন তোমার ঘুমের অতৃপ্তি রয়ে গেছে। যাও আজকে তোমার মরণ না, আমি আল্লাহ মরণটারে তৃপ্তি মিটায় ঘুম বানায় দেন।
বাসর করে দামান ঘুমাইলে যেমন কেউ ডাকে না, এভাবে আজ তোমারে কেউ ডাকবে না। নামাজি বান্দা বান্দি মরে না, রসুল কয় নামাজি বান্দা বান্দি ঘুমায়, তৃপ্তি মিটায় ঘুমায়। এজন্য ফেরেশতারা কবরে আইসা যখন ডাক দেয়, ও আল্লাহর বান্দা উঠো, ও আল্লাহর বান্দি উঠো। হাদিস শরীফে রসুল বলেন আদবের সাথে ফেরেশতারা তারে ঘুম থেকে তুলে কবরে উঠলে পরে সে দেখে সূর্য লাল দেখা যায়, মনে মনে ভাবে হায়রে আমার আসরের নামাজ দিয়ে কাজ হয়ে যেতেছে। সে যে কবরে আছে এটা সে জানবে না, মনে করবে আমার নামাজ কাজা হয়ে যেতেছে। ফেরেশতাদেরকে বলবে তোমরা কারা, কোত্থেকে এসো, আমার নামাজ দিয়ে কাজা হয়ে যেতেছে, তাড়াতাড়ি হরো। ফেরেশতারা খুব আল্লাহর বান্দা এটা আলমে বরজখ, এটা কবর জগৎ, এখানে নামাজ নাই, আমরা তিনটে প্রশ্ন করার লাগে আসছি, তুমি প্রশ্নের জবাব দাও। রসুল বলেন সে ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে। আর যারা ওই আল্লাহর কদমে সেজদা দিতে পারতো না হাসরের মাঠে, বেনামাজি চিহ্নিত হয়ে যাব। যারা সেজদায় পড়বো এরা নামাজি, আর যারা সেজদা দিতে পারতো না এরা বেনামাজি। দুই দল চিহ্নিত হয়ে যাব হাসরের মাঠে। আল্লাহর কদমে যারা সেজদায় পড়ছে এরা নামাজির দল, আর যারা সেজদা দিতে পারতেছে না, চেষ্টা করতেছে সেজদা দিতে পারে না, এরা বেনামাজির দল। ওই অবস্থায় আল্লাহ পাক বলবেন বান্দা আর কাইন্দা লাভ নাই, দুনিয়াতে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে আমি আল্লাহ রহমতের কুলে তোরে টাইনা নিতাম, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাইলেও লাভ হবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। যাও ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়ে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য আমার ভাইরা, কত যুবক যৌবনে কবরে গেছে, নিয়ত ছিল নামাজ পড়বো, আর নামাজ পড়া কপালে জুটছে না। আমরা যারা এখানে আসছি, এই রজব মাস নামাজ পাওয়ার মাস, এই মাসে আমরা নামাজ পাইছি। অতীতে যা নামাজ কাজা হইছে আল্লাহর কাছে তওবা করতাম, আর এখন থেকে এই মাসে নিয়ত করতাম আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না। তুমি যে এখনো নিয়ত করে বই রয়েছো ফরমুনে ফরমুনে, কত যুবক ফরমুনে কইতে কইতে কবরে চলে গেছে, আর কম নামাজ পড়া হইছে না, বেনামাজি অবস্থায় কবরে গেছে। অতএব এই মুহূর্তে আমরা তওবা করতাম আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না। কারা কারা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। দিল থেকে হাতটা তুলেন, দিল থেকে আল্লাহ আর জীবনে আমরা নামাজ ছাড়তাম